ও চাস্তু ভাই আমার স্বামী গো, তুমি আর আমার পরে রাগ করে থাকো না। তুমি আমার পরে রাগ করে থাকলে আমার দুনিয়া অন্ধকার হয়ে যায়। এবারের মতো আমার মাফ করে দাও। চাস্তু ভাই যদি স্বামী হয় বাউতামি করস, এই ধরনের ভিডিও ফেসবুকে দেশ আর ভিউ কামাস, প্লিজ আমার মাফ করে দাও। তুমি রাগ করে থাকলে আমার দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে যাবে গো। এবারের মতো প্লিজ প্লিজ এবারের মতো মাফ করে দাও। কান্না করতেছ, সেই কান্নার মধ্যে তোর ভেজাল আছে। বাউতামি করস। না না দাও, আমার পাশের পায়ে ব্যথা বসছে। তুমি দাও, এইবারের মতো আমার মাফ করে দাও, আর কোনোদিন হবে না। তুই কেমন মেয়ে যে স্বামীর সাথে এরকম ঝগড়া করতেছস, আবার সোশ্যাল মিডিয়াতে আইসা স্বামীর সাথে ঝগড়া করস, সেটা আবার ফেসবুকে আপলোড করস, তারপর আবার মাপ চাস। এই ধরনের ভিডিও কিন্তু আমরা দেখতে চাই না। তুমি পাশ ছাড়ো না। জান শোনো না, তোমার সাথে রিলেশনের শুরু থেকে এই বিয়ে পর্যন্ত প্রায় 5টা বছর, এর ভিতরে তোমার সাথে আমি একদিনও খারাপ ব্যবহার করছি বা তুমি কি আমার সাথে করছো? লক্ষ্য করুন, দেখুন চাস্তু ভাই আর চাস্তু বোনের সাথে একটি সম্পর্ক গড়ে ওঠে, তারপরে তারা পালিয়ে বিয়ে করে। তারা পালিয়ে বিয়ে করার পরে তাদের ফ্যামিলি থেকে মেনে নেয় না, তার কারণে দেখুন তারা ঢাকা শহরে ফ্যামিলি বাসা নিয়ে থাকতো। হঠাৎ করে তাদের সাথে একটি মন কানাকানি হয় এবং কি ঝগড়া হয়। তার ফলে দেখুন কিভাবে তার হাজবেন্ড, যেহেতু স্বাস্থ্য ভাই বলে ডাকতেছে, তার হাজবেন্ড দেখুন ওই মেয়েটির সাথে রাগ করার ফলে দেখুন মেয়েটি কোনোভাবেই মাপ চেয়েও তার সাথে সম্পর্কটা আবার ঠিক করতে পারতেছে না। এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে যাবেন। দেখুন এইরকম যারা করেন এইগুলো আসলেই কখনো ফেসবুকে এবং ইউটিউবে আপনারা কখনো ছাড়বেন না। দেখুন এটা সারা বিশ্ব সহ কিন্তু দেখতেছি। এই ধরনের ভিডিওগুলো একটু সচেতন হবেন।